দেখো সকালবেলায় তোমাদের দাদা ভাই অনেক অনেক বাজার করে নিয়ে এসেছে। বলো তো কেন? আজকে শুনুর বার্থডে। তো তোমরা সবাই মন ভরে শুনুকে আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে আর অনেক বড় যেন মানুষ হতে পারে। এখানে দেখো শুনুর পাপা কিন্তু শুনুর জন্য জামা কাপড়ও নিয়ে এসছে। এখানে 2 সেট জামা প্যান্ট আছে, তো এক সেট আছে হলো প্যান্ট আর টি শার্ট, তো এটা পরে রাতে কেক কাটবে, আর এক সেট গেঞ্জি আর প্যান্টটা পরে ওটা দুপুরে ভাত খাবে। এখানে দেখো রান্নাবান্নাও শেষ হয়ে গেছে, তো তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই আর ভিডিও শ্যুট করা হয়নি। আজকের মেনুতে ছিল আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর হলো পাঁপড় ভাজা। আর এখানে আছে হলো ডাল, মাটন, পায়েস, চাটনি, আম, মিষ্টি, চকলেট। আর আজকে কিন্তু আইসক্রিম পাইনি, তার জন্য আইসক্রিমটা আনা হয়নি। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হচ্ছে। আর এখানে দেখো পাশে কিন্তু খেতে বসেছে শিরু আর হলো সায়ন। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। এখানে দেখো শুনো কিন্তু একটাও ভাজি খায়নি, দেখতে পাচ্ছ, ও কিন্তু শুধু মাটন দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছে। জানি না কেন শুনো সবজি খেতে চায় না, তো যাই হোক। তো চলো এখানে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু খেতে বসেছে। তো চলো জিজ্ঞাসা করবো রান্না বান্না কেমন হয়েছে। কেমন হয়েছে রান্না? দারুণ। বাবু কেমন হয়েছে? দারুণ। দেখো আমরা এখন সন্ধ্যের টিফিন করব গরম গরম সিঙ্গাড়া দিয়ে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর চলে এসেছে দিদি আর মা, আর বৌদি কিন্তু সকালবেলায় চলে এসেছে। এখন দেখো আমরা সবাই মিলে বসে চা খাচ্ছি। আর এখানে দেখো টিভিতে কিন্তু আমার বিয়ের সেই ভিডিওগুলো লাগানো হয়েছে, তাই দেখো মা দিদি সবাই মন দিয়ে দেখছে। সন্ধ্যে টিফিন করার পর দেখো গৌর কিন্তু এখন বেলুন ফোলাতে বসে পড়েছে, আর বেলুন দেখে তো সবাই খুব আনন্দ পাচ্ছে দেখো বাচ্চারা। আর এখানে দেখো শাশুড়ি মা কিন্তু এখন সন্ধ্যে দিচ্ছে। এই হলো আমার 2 মা। দেখো আমি কত ভাগ্যবান, তাই না বলো? অনেকে কিন্তু এমন ভাগ্য হয় না, দেখো আমার কিন্তু এমন ভাগ্যটাও হয়েছে। অনেকদিন পর সবাইকে কাছে পেয়ে কিন্তু অনেক অনেক ভালো লাগছে। তাই দেখো আমি কিন্তু ভুলে গিয়েছিলাম যে আমার রান্নাবান্না করতে হবে, তাই দেখো এখন চলে এসেছি রান্নাবান্না করতে। আর আজকে মেনুতে থাকবে হলো বিরিয়ানি, পাঁপড় ভাজি, পটল ভাজি আর হলো চাটনি আর পায়েস। আর আমরা কিন্তু বাইরে কাউকে ডাকিনি, কারণ আমাদের ওষুধ চলছে। দেখো শুনো কেক কাটবে বলে আগেই কিন্তু রেডি হয়ে বসে আছে। আর দেখো এখানে কিন্তু সবাই চলে এসেছে, তো একটু বাদে কিন্তু আমরা কেক কাটিং করব। এখানে দেখো সবাই চলে এসেছে। আর এখানে দেখো আয়নটিকা কিন্তু সেজে গুজে একদম লাল টুকটুকে পরি হয়ে বসে আছে, যে দাদা কখন কেক কাটবে। ভেবেছি এই বছরটা শুনুর বার্থডে করব না, কিন্তু ছেলের তো খুবই বায়না। এই দিনটার জন্য শুনু সারা বছর ওয়েট করে বসে থাকে। আর আমাকে কিন্তু বলে, মা আমার বার্থডে কবে আসবে, কবে আসবে, বার্থডেতে এটা আনবা ওটা আনবা। তো সেই ভেবেই কিন্তু বার্থডেটা করছি। ছোটো মোটো হলেও কিন্তু অনেক অনেক ভালো লাগছে ছেলেটার মুখের দিকে তাকিয়ে, ও কত আনন্দ হয়েছে দেখো। আরেকটা কথা বলছি, তোমরা যে বার্থডের কেকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শুনো নিজের পছন্দ করা একটি কেক। আমি যখন অনলাইনে বার্থডের কেকের ছবিগুলো দেখছিলাম, তখন পাশে শুনুও ছিল, তো শুনু আমার সঙ্গে ফটোগুলো দেখছিল কেকের। তো তখনই বলছে, মা এই কেকটা আমার অনেক ভালো লাগছে। তো দেখো তার জন্য কিন্তু আমি এই কেকটাই আমি ওর জন্য অর্ডার করে বানিয়েছি। এখানে দেখো সবাই কিন্তু এখন ছবি তুলছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা কিন্তু এখন কেক কাটিং করব। এখানে সবাই কিন্তু এসে বসে আছে, বলছে কখন কেক কাটবে, এত বৃষ্টি হচ্ছে তো কেকটা কেটে হলো। আর এখানে দেখো বৌদি কিন্তু এখন সাজগোজ করছে। দাদা ভিডিও করো। সায়ন আর সায়ন কেক খাবে। এই যে এটা দিলাম খাইতে নাও। চিরু বল, চিরু খেতে না বৃষ্টি না দাসো বুদ্ধি
দেখতেই পেলে আমাদের কেক কাটিং করা হয়ে গেছে। তো চলো এখন সবাইকে খেতে দেব। তো দেখো এখানে কিন্তু সবাই খেতে বসে পড়েছে। তো আজকে রান্না হয়েছে বিরিয়ানি, পাঁপড় ভাজি, পটল ভাজি, চাটনি আর হলো পায়েস। তো এই হলো আজকের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই আর বেশি ভিডিও করা হয়নি, যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিও আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও।